ফরান ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চক্ষু দুইটি সাইয়া তাকব খালি হইব ফিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শৈবারে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাম তোমার আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা আল্লাহ 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 মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখলাক মজলিস আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারায় করি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আজ যে পরিমাণ মেঘ আল্লাহর রহমত নাজিল হল, আমি মনে মনে চিন্তা করছি যে কি পরিমাণ কিলা হইব। আমি আইয়া দেখি আর তো আনা মেঘে ইলা মানু নাই। হ্যাঁ, আর আমারও তো ভাগ্য ভালো, আমি গত খাইলো আপনারা বাউরি খান্তি যৌথ দিনই সমাবেশে আসলাম। আমার আগে এক বাংলাদেশি হজরত বাদে একজন, মাঝে আমি আসলাম। আইজ সেম আমার আগে এক বাংলাদেশি মেহমান, আমার পরে আর একজন আইবা, আমি মাঝে আরো আমার ভাই আইন খাইলো তাইন তাইন আমার আগে বাত আসলা। আইজ আইস আমি ধন্যবাদ দিয়ার আমার মিডিয়ার ভাই আইন তোরেও এরা যে আইজ হাঞ্জাতনে লইয়া আপনার আর এই জায়গা খান 1 লাখ টাকা খরচ করিয়া আপনারা ওয়ার্ল্ড খবরই গান ফাটাইতে পারলাম না মাত্রেন না। আজ মিডিয়ার ভাই আইনটা খায় ওয়ার্ল্ডর মানুষে লাইভ দেখতরা যে শিলচর শহর এলাকা সোনামারি ঘাট সরকিসা বাবার মুকাম সংলগ্ন দলে হরি 2য় খণ্ড বড়খালর পার নিউ বিডিপি উন্নয়ন ক্লাব ও যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এক বিরাট আজিমুস শান ওয়াজ মাহফিল সারা ওয়ার্ল্ডে এখন দেখতরা জি
আল্লাহ কবুল করুক সারা হোক আল্লাহুম্মা আমিন। এত মেঘর বাদে অন্যান্য জায়গা তিলা মেঘ হইলে খালি অতিথি, এর বাদেও যে আপনারা গেছেন না, কারণ আমার জোয়ান ভাইতে এত কষ্ট করিয়া মেহনত করিয়া পরিশ্রম করিয়া টাইমে না খাইয়া না ঘুমাইয়া দুনিয়াবি খাজকর্ম সমস্ত ত্যাগ করিয়া আল্লাহ এবং আল্লাহর হবিবর এক নেক মাহফিল আয়োজন করছেন। আল্লাহ আমার জোয়ান ভাইন্তর হায়াতও আপনি বরকত দান করে সারা হোক আল্লাহুম্মা আমিন। এরা দলের মধ্যে বরকত দান ফরমাও সারা হোক আল্লাহুম্মা আমিন। আজ বহু জোয়ান ভাই এত খুশ হয়েছেন, আপনারা যে দাওয়াত দিচ্ছেন সারা মানুষ আইছেন খুশ হয়েছেন। আর বিশেষ করে জানি না আমার লোকে যে মানুষের অত মায়া, হ্যাঁ অত মায়া, এখানে ফজর বাদ হইলেও মানুষে আমারে ছাড়িয়া যায় না। আমি নিজে ধন্য মনে করি, আর কারণ আমার মতন এক নাদান এক গুণাগার মানুষের যে জমিনে অত মায়া করেন মানুষে জানি না কি পরিমাণ। আল্লাহ আপনারা বালা করুক, আল্লাহ কিয়ামতের ময়দানও হক্কানি ওলামায়ে কেরাম হকলের লগে আল্লাহ হাসর করুক সারা হোক আল্লাহুম্মা আমিন। কত যে টেলিফোন খাইলতন, হুজুর টাইম কোন সময়, কোন সময় আইবা, কোন সময় আইবা। আপনার আর যত মায়া এতনে আরো বেশ মায়া আমার মা বই নকলর হলেন বহুতরে ফোন করে জিগাই যাই নাই না। দেখো কোটি কোটি ফিরিস্তা হরুতা আবু বাদ আবু বাত আছেন, কারণ যাইল মোবাইলে তা হয় নাই নুনু আইতরা বলে না। আল্লাহ হায়াত দেব আবু টাঙ্গারায় চিত্রাও টাওয়ার ইটা চলতো, ইটা চলতো, ইটা মাঝে মাঝে বাজাইতায়। ও যে বারিশার সিজন মুম্বাইয়ের কমলের তলে হমাইয়া মুল্লা হইতায় কি লেহরা যদি তা হয় না, হ্যাঁ ওয়াজে মা বই নকল তো পিন্ডালো আবার খোতা নাই গড়তনে ওয়াজ শুন বলে না। এর কারণে মিডিয়ার বাইন যারা এরারও মায়া করবা, মায়া করবা, এরার মাধ্যমে দিন ইসলাম প্রচার সারার কারণে নাই। দুই একজন আছেন মালডুজিত এনর গল্লা হেনর মাথা দিয়া চিত্রাইয়া দিতা বিউজ বাড়িত যাও। ও দেখছে আপনার ভালা আসাম হই আরেকজন চ্যানেল বানাইছিলা হাইলাইটে যাইতে পারছেন না, মুল্লার খর দশলা থুড়া বাড়িছিলা আবার ভরে গেছে বুঝেছেন তো গান লম্বা রবীন্দ্রনাথ ঠাকুরের লাগান দাঁড়ি কাইল দেখছে বেটা কর বাসা ঠিক করো, আচ্ছা শুনো যায় তার লগে আবার বলে বাসা ঠিক করা লাগবো। হকমাত মিঠাইলা তার লগে আর এক বাসা আছেন, হ্যাঁ মাথো না ও অবস্থা। আসলে এটা জমাইয়া আমার লগেও দুশ্মনী নয়, ও আমার ফটো ছাড়ি দিলে তার ভিউজ বাড়ে। ও না সুবহানাল্লাহ, আমি ওলা খুশ হয়েছি। আমার উসিলায় যদি আমার কারণে যদি মাল হয়তে ভাও গরু তাগুন ফালিত সৌদি আরব ঘুরে কয়দিন খাইলে মারে মৌলানা এনামুল ইসলাম হয়েছে গান্ধাই মাদ্রাসা নবীর পর্যন্ত হরিস না বাদে বলে ই বেটায় ফোড়া হরেন না পিঠা খাইয়া বাগিস। এখন বেটায় বখারি তনে দলিল দিলায় ইটা হইল কিয়ামতের আলামতের মাঝে আলামত, বুঝেছেন? কিয়ামতের আলামতের মাঝে আলামত। যারা হদিস শুনিছে না এরা বয়ান করে মাত বুঝা যান। এর কারণে আমি ধন্যবাদ দিয়া আইজ আপনারা এত বালা বালা ওলামায়ে কেরাম হল সিলেক্ট করছেন, আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। ওয়াজ হইতে হইলে ওলা বালা বালাই আমার তো সারা বালা আমি সারা নেই মস হইবা উল্লেখ হইবা আমার কুচাইব হইব টাইম বালা না ইনা যত আলিম দাওয়াত দিছে সারা তনে নির্মস করে আমি আমার তনে বালা বালা। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় তোমার তনে বয়সে যদি হরু কোনো মানুষ পাও তো মনে করতে তোমার তনে ইনবালা, আর আপনার তনে বয়সে যদি বড় কেউ হয় তাহলে মনে করতে ইন আপনার তনে বালা বলে কিলা বলে আমার বয়সে তনে ছোট যারা এই জীবন কম পাইছে এই বন্দায় গুনাহ করার সময় হয়েছে না কোন সুবহানাল্লাহ। আর আমার বয়সে তনে বড় যারা আমার তনে বালা কিলা বলে এরা জমিনে লম্বা জীবন হয়েছে, এরা বেশি আল্লাহ আল্লাহ করছে, এর কারণে আমার তনে এরা বালা কোন সুবহানাল্লাহ। আল্লাহ মেঘ ঘোরাই দিয়েছেন দেখা না একবার গুয়ামরি আনিটা মেঘ ঘুরে গেছে ইনশাআল্লাহ, কোনো জাত অসুবিধা নাই, ওয়াজ চলবো, আল্লাহ তৌফিক দিবা। কোন সময় জমিনও মেঘ না হইলে মানুষে ময়দানও মাঠও
মানুষের সিন্নির ইন্তজাম করেন বলি আল্লাহ ফলানি দোয়া করেন আল্লাহর মকবুল আলী সরকি সাহেব বাবা রহমতুল্লাহ আলাই দারো আছেন না আসাইদ আলী মামু দারো আছেন না কোলাল শাহ মামু দারো আছেন না কত যখন এরা রুসিলায় আল্লাহ এই জমিন রে শান্তির জমিন মালা সরাই হোক আল্লাহ আমিন উপস্থিত হাজিরিন পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানব কুলে জন্ম দিচ্ছে এত সম্মানী জাত ইনসান জাত আল্লাহ বানাইছেন হওয়া সুবহানাল্লাহ এত সম্মানী জাত ইনসান জাত আল্লাহ জমিনে বানাইছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমি জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ ইনসান জাতরে আল্লাহ এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন যার ভাই চাই ভাই তান ভাই চাইলে মানুষের মায়া লাগে সুবহানাল্লাহ 18,000 মখলুকাতের মাঝে দুই জাত আল্লাহ তান ইবাদতের জন্য পয়দা করছেন ইল্লা লিয়াবুদুন জিন্নাত আর ইনসান রে আল্লাহ তান ইবাদতের জন্য বানাইছেন সুবহানাল্লাহ আমার জওয়ান ভাই মক্কা হয়েছেন আপনার নিউ বিডিপি উন্নয়ন ক্লাবর উদ্যোগে হল না বহু ভাইয়ানি না যারা ওয়াজ করাইতরা সারা এক দুইজনের হয়তো মা নাই বাবা নাই আসে না কারণ কিতা ভাইয়াইতে ওয়াজ করাইতরা এলাকার উপরে শান্তি প্রতিষ্ঠিত হইত এলাকার নয়া ভরানা মধ্যগান আল্লাহ মাফ করে দিবা আল্লাহ আমিন আর শেষ সময় এখন ইরাদা টানতানো যে আইজ আমার মাই জমিল তাহলে তো আমি অল্প জানে খাবাইলাম আমার মা নাই বাবা নাই এই ওয়াজও আমি যদি খেদমত করি সাহায্য করি ওলামাই কেরাম হলে দোয়া করবা ইনো সিন্নি মানুষে খাইবা দোয়া করবা আল্লাহ তান মা বাবারে বেহেশতে সিন্নি খাবাই খুশ করাইবা সুবহানাল্লাহ ও ইরাদায় আমি ধন্যবাদ দিয়া আমার জওয়ান ভাইকে উপস্থিত হাজিরিন এই জমিনও যত মানুষ আছে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগবে মরা লাগবে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আল্লাহর হুকুম হইব একদিন আমি বিদায় নিব আপনারা মারা যাইবা কোন সময় মারা যাইবা কোনো মানুষের হইতে পারতা না ফরমায় কোনো মানুষের জন্য সম্ভব নয় হ্যাঁ একগুলো মানুষে যদি চায় তাহলে আল্লাহর দরবার তুমি খবর পাইবা এরা খারা বলে হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা মৌতর 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলে এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামুন নবী শাফিউল মুজনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সম্মানী নবীর উম্মত সম্মানী ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া কিয়ামতের ময়দান হাশরের ময়দান আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে না 1,30,998 জন নবীর জন্য জান্নাত হারাম সুবহানাল্লাহ কিয়ামতের দিন এই নবীর উম্মত যত সময় জান্নাতে যাইতা না অন্য কোন নবী হলোর উম্মত জান্নাতে ঢোকা সম্ভব হইতো না এর কারণে হযরত ঈসা আলাইহিস সালাম নাম হচ্ছেন একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন দেবা মওলা আমার জমিনও নবী না বানাইয়া যদি আখেরি জামানায় নবীর উম্মত বানাইতা তাহলে আমার সার্থক হইল আল্লাহ দুয়ারে কবুল করছেন আল্লাহ জানাইছেন হে নবী ঈসা কিয়ামতের আগে একবার জমিনও যাইবাই অন্ধকার কবরও যাই জমিনও যাইবাই আখেরি জামানায় নবীর উম্মত হইয়া ও নবীর উম্মত হইয়া দুনিয়াতে বিদায় নিবাই আবার কিয়ামতের ময়দানও আখেরি জামানার নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবাই সুবহানাল্লাহ আমার এত দাম এত সম্মান আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর করে পয়দা করছে এর কারণে এই জমিনও আমার চরিত্র আমার ব্যবহার আমার আখলাক এই ধরনের জিনিসের মাধ্যমে যাতে মানুষের কোনো ধরনের কষ্ট না হয় মানুষ যদি মানুষ বলতে চায় তাহলে জমিনও মানুষে হালাল খাদ্য খাইতে লাগবো হারাম যত জিনিস আছে বর্জন করা লাগবে মা বাবার খেদমত করা লাগবো ইসলামী শরীয়তের ভিতরে পর্দার ভিতরে বন্ধা জমিনও অটল থাকতে লাগবো পর্দার ভিতরে পর্দা আমার একটা বিষয় দেওয়া হয়েছে যে আমি
কিছু পর্দার উপরে আলোচনা করব। যদি আল্লাহ আমার তৌফিক দান করে তে আমি আলোচনা করবো। কারণ পর্দার ওয়াজও গেলে কিছু মানুষে খারাপ পাই নাই, যার লাইনে বড় হইতে বাবা আল্লাহ হায়াত দেন, আর যার লাইনে বড় না উপরে হরিজার হইতে এই মোল্লারে দাওয়াত খিকে দিন। কারণ কিছু মানে খারাপ পাইবা ও তাই খারাপ পাইবা যাই সলমারে হলচারের করে লিয়া সোনাবাড়ি গাট গেছে এই খারাপ পাইবা। কারণ হকমত মাতিম ভাই বেজার হইল না, হকমত যদি মাতি নাতে আল্লাহ হাসরের মাঠ আমার জিজ্ঞাসা করে নিবা যে তুমি মাল লইতা করে মিথ্যা বাজ করি আইছি। এর কারণে আল হক মারুন হকমাত হইল করুয়া দাঁতমুখ লওয়া যায় না, লওয়া যায়নি, লওয়া যায় না। এর কারণে আমি আগে ক্ষমা প্রার্থী এরা রূপে করে গেলে বেজার হইবা। কারণ পর্দা 130 ফরজ জানি আমরা রূপে 130 ফরজের মাঝে ফরজ হইল পর্দা। পর্দা গীতা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানা হইল আমাদের জন্য ফরজ। পর্দা পর্দা করা আমাদের জন্য ফরজ। এর কারণে এই বিষয়ের উপরে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। পর্দার হালতে জমিনে চলিয়ে যাইতাম, আল্লাহ আমরা দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ। এরপরে এই জমিনে তাকওয়া অর্জন করতাম, যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে বন্দার ভিতরে, বন্দার দিল পরশা আছে। বন্দার জমিনও কোন জিনিস খাইব তাকওয়া থাকলে বন্দায় তমিজ করব সেটা আমার জন্য হালাল না সেটা আমার জন্য হারাম। এই জমিনও মানুষের লগে সুব্যবহার করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যাই তান বয়সতনে ছোট যারা এরারে মায়া করেন না, মহব্বত করেন না, ওয়ালাম ইউকির কাবীরানা যাই তান বয়সতনে বড় যারা এরারে সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না আমার নবী ফরমায় এই আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এর কারণে জমিন মানুষের লগে সুব্যবহার করতাম। আমার চরিত্র সিরতে নবী, সূরতে নবী, আখলাকে নবী বানাই দিতাম। এই জমিনও সিরতে নবী আল্লাহর হাবিবে জেলা জমিনে চলিয়া গেছে, ওলা ব্যবহার ওলা চরিত্র আমরা রইত। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন উজালা করবা। এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী এখন এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মাস-সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা হইবা তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী হারা আইম্মায়ে কেরাম হন, আকাবিরিনে দ্বীন হন, হক্কানি ওলি আল্লাহ যারা এরা অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করবা। আল্লাহুম্মা। এর কারণে আমার বুজুর্গগণ এই জমিন আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর আল্লাহ পয়দা করেছেন। ইনসান জাত আল্লাহ ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জমিনের মধ্যে আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব আল্লাহ পয়দা করেছেন। ইনসান জাত তলে এই জমিন কোন সুন্দর আর কোন জাত নাই। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ কোরআন শরীফের মাঝে একটা সূরা, যে সূরার নাম হইল সূরাতুল والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. وهو سورة تفسير المدينة কিতাবের বলে সূরা তাফসীরের মধ্যে হলো ঈসা ইবনে মুসা একদিন তার বিবির লগে আলাপ আলোচনা করেন। ঈসা ইবনে মুসা জমিনে তার বিবির লগে আলাপ আলোচনা করতে কইছেন, হে বিবি আমি ঈসা ইবনে মুসা তোমারে কইয়া এই জমিনের মধ্যে
তুমি যদি চান সূর্য তাহলে সুন্দর না, তাহলে তুমি 3 তালাক। ঈসা ইবনে মুসা ফরমায় আনতি তালিকুল সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার। ঈসা ইবনে মুসা ফরমায়, ও বিবি, এই দুনিয়ার জমিন তুমি যদি চন্দ্র সূর্য তলে সুন্দর না, তাহলে জমিনের মধ্যে তুমি 3 তালাক। চন্দ্র তলে মানুষ সুন্দর হইবানি মাত্র না। আল্লাহ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা দিলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গগণ জমিন ইনসান জাত কি পরিমাণ সুন্দর, এটা দেখাইবার জন্য একটা ওয়াকিয়া বর্ণনা করাইল। ঈসা ইবনে মুসা একদিন তার বিবির লগে আলাপ আলোচনা করেন, খুশি করতে করেন, হঠাৎ জানাইল, ও বিবি, আনতি তালিকুল সালাসান, এই জমিনের মধ্যে তুমি 3 তালাক। আহসানু মিনাল কমার ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার, যদি তুমি তার চাঁদ সূর্য তলে সুন্দর না, তাহলে জমিন আমি তোমার 3 তালাক দিলাইলাম। মা হুশে দিছ তালাকি গো খামা লাগবো নি মাথই না। ঈসা ইবনে মুসার বিবি তান্দার তলে সরিয়ে যায়, ও স্বামী, আমি চাঁদ সূর্য তলে সুন্দর হওয়ার সম্ভাবনায় তুমি জমিনে আমার তালাক দিলাইছ, এখন আমি তোমার জন্য হারাম, আপনি আমার জন্য হারাম, আপনি আমার লগে কথাবার্তা করিও না, আমি তোমার সঙ্গে কথাবার্তা করব না। কোন কারণে আপনি জমিনে আমার 3 তালাক দিয়া দিলাইছ। ঈসা ইবনে মুসার বিবি বিস্ময় করিলেন, স্বামীর দ্বারা যাইলা। ঈসা ইবনে মুসা জমিন চিন্তার মধ্যে পড়ে গেছে, আমি কি হইলাম রে, চাঁদ সূর্য তলে তো আমার বিবি জমিন সুন্দর হওয়ার কথা নাই, এখন আমার বিবির জমিন তালাক দিলাম, এর মতন ভালো বিবি এই জমিন আমি আর ভাই মোলা। চিন্তা পড়ে গেছে। পরের দিনে বাদশার কাছে জানাই, ও বাদশা জাফলা, আমি গত রাত্রে আমার বিবির এইভাবে ডঙ্গা ডঙ্গা হইলাম। বাদশাহ যেমন শুনেন, শোনার পরে জানাইলা, তুমি এমন মারাত্মক ধরনের ভুল করলাই, তোমার বিবি হয়তো তোমার জন্য তালাক হয়ে গেছে। বাদশাহ অর্ডার করলাম, আমার বাদশাহী এলাকার ভিতরে যত মুফতি হল আছে, সারা মুফতি হলের দাওয়াত আমার হলো, সারা সামনে আমার ঈসা ইবনে মুসার একটা ফতোয়া জমিন দিতাই। সারা মুফতি সাহেব হল এলাকা জমছেন বাদশার বাড়ি, ঈসা ইবনে মুসা আইছে। ওই সময় বাদশাহ জানাই, ও মুফতি সাহেব হল, আমার ঈসা ইবনে মুসা এই জমিনের মধ্যে তাল বিবিরে হয়েছে, চাঁদ সূর্য তলে যদি সুন্দর হইল না, তাহলে জমিনের মধ্যে তার বিবি 3 তালাক ফয়সালাটা দেও চাই। যখন মুফতি সাহেব শুনছেন, শোনার পরে ফরমাই, ও বাদশাহ জাফলা, ঈসা ইবনে মুসা যে তালাক দিছে, তালাক ওয়াকি হয়ে গেছে, এখন তার বিবি তার জন্য হারাম। ঈসা ইবনে মুসার মন দুর্বল হয়ে যায়, সারা মুফতি সাহেব হলে ফতোয়া দেয়। ওই সময় দেখা যায় একজন ছোট মোটা মুফতি, ছোট মুফতি কুটি মুঠি তারা বই রয়েছেন। বাদশাহ জানাইলা, ও মুফতি সাহেব, সারাই মাসলা বর্ণনা করলা, ফতোয়া দিয়া দিলা, তোমার দাওয়াত দিলাম, তুমি কোন কারণে কোন ফতোয়াটা দিলাই না। ইমাম আজম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদ আসলা,
এই মাথা তুলে ফরমায় ও বাদশা যা হলো সারায় ফতোয়া দিছ ঈসা ইবনে মুসার বিবি 3 তালাক আমি আপনার ঘর আপনার সামনে বইয়া হইয়া ঈসা ইবনে মুসার বিবির তালাক হইছে না সুবহানাল্লাহ জানলে কইছেন তালাক হইছে না বড় বড় যারা মুফতি আজম আসলা কইলা কিতার বা তুমি খানো পড়াশোনা করো হ্যাঁ খানো করিলা তুমি আমরা এক বাক্য হইয়া ঈসা ইবনে মুসার বিবির তালাক আর তুমি আলামাতিও তুমি বুঝলা আর একটা উঠিয়া হইল এটা কিতা মতো ডঙ্কর রায় আমার বুজুর্গের এই মুফতি সাহেব ফরমাই ও সাজা হলা সমস্ত মুফতি হলে ফতোয়া দে ঈসা ইবনে মুসার বিবি তালাক আমি হইয়ার ঈসা ইবনে মুসার বিবি তালাক হইছিল না কিরকম ওই সময় মুফতি সাহেব ফরমাই আমার মুখ দিয়া নাই রে আকল দিয়া নাই আমি আল্লাহর কালাম কোরআন শরীফ থেকে দলিল দিব ঈসা ইবনে মুসার বিবি জমিন তালাক নাই বাদশা জানাইলা ও মুফতি সাহেব আপনার দলিলটা দেও ওই সময় মুফতি সাহেব ফরমাইল বাদশা যাবো না আল্লাহ কোরআন শরীফ 114টা সূরার মাঝে একটা সূরা যার নাম হইল সূরা 3 ওই সূরা 3 আল্লাহ ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ জানাইছে এই জমিনের মধ্যে আমি আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা পয়দা করলাম ইনসান তো জমিন সুন্দর নাই ও বাদশা জানা আল্লাহ কোরআন শরীফ কইছে এর কারণে আমি হইয়া চাঁদ সূর্য তনে ঈসা ইবনে মুসার বিবি সুন্দর হন সুবহানাল্লাহ নূরে হন সুবহানাল্লাহ ও বাচ্চা গুয়াবরি আনি দিছেন হইছে মুক্তি ঠিক আছে আল্লাহ তো সলমা দেওয়া লাগবে না এর কারণে বাইরে জোয়ান আমরা জমিন আছি এই দুনিয়ার জমিন পর্দার উপর জমিন সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাও যে মানুষের জমিন পর্দার উপর অটল থাকব পর্দার হালতে চলিয়া যাইব বন্দা বান্দির দুজনের জীবন আল্লাহ উজালা বানাইবা আর যদি জমিন পর্দার হালতে চলাই না তুমি মারা যাইবাই তোমার জবানে দি কলিমা জারি হবে না তুমি মারা যাইবাই আল্লাহ তোমার কবর দুজখের আগুন জ্বালিয়া দিলাইবা 130 বছরের মাঝে পর্দা হইল আমাদের জন্য একটা ফরজের কারণে বাইরে পর্দা খার উপরে ফরজ পর্দা খার উপরে ফরজ অনেক মানুষের ফরমাইল মা বোনদের জন্য না মা বোনদের জন্য যেভাবে পর্দা ফরজ বানাইলাম পুরুষ যারা আছে তাদের জন্য আল্লাহ পর্দা ফরজ বানাইছেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই 4টা সুন্নাত কোন সুন্নাত হইলাও আমার নবী ফরমায় আরবাউল মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নাত ইয়া রাসূলুল্লাহ এই 4টা কোনটা হইলাও আল্লাহর হাবিবে ফরমায় এর মধ্যে একটা হইল আন-নিকাহ জমিন বিবাহ করা হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত হল সুবহানাল্লাহ এখন তো 100 বিয়ার জাতামারি করা সুবহানাল্লাহ কারণ বিয়ার মা তুললে পাগল হইল গুয়ামরি আনিবে মাথলা খালি বিয়া হুনতো সুন্নত যদি খাবাইতে পারো বিবির হক আদায় করতে পারো ঈদের সামনে যদি হাড়ি দিতে পারো এখন হাড়ি লাগে না এখন বাবাই 15 দিন বাদে লেখমি দেওয়া লাগে মা বুঝে দেখা আছে স্বামীর কাছে নিবেদন করবা ও স্বামী আমি তোমার কাছে অনুরোধ করি আর আল্লাহ তোমার বেটা হিসাবে কিটার লাগি বানাইলা বলে বলে আমি বুকুর বাড়ি গেছিলাম নিয়ে তাদের লেখনি দিচ্ছে তিনা বিটার লাগা ভাইরে দোয়াল আছে না পিঠার নাম হইল লেখমি লেখমি যখন মানুষে ব্যবহার করিলাই এখানে আল খাতরালা মানুষ হইলে পরশা বানাইলানি এর কারণে মা বইল ফল এই জমিনের মধ্যে
বিবাহ করাইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত, বাইরে জমিন বিবাহ করিও নবীর সুন্নত আদায় করিও। কিন্তু সত্য হইল যখন জমিন বিবাহ করিলাই ভাই তোমার বিবির মহল্লাটা জমিন আদায় করিলা। ইচ্ছা লাগে না নয়া মহাত্মা গান্ধী আলা 500 টাকা রাত 12:30টার সময় ও তোমার ও তোমার পেটির মোর হইল 3.5 লাখ টাকা, 500 টাকা দিয়া হর মোর নেই। এখন রাত 12:30টার সময় ইদনে ওর দ্বিতীয় খণ্ডত বেটি আইছে বাউরি চলে কোন হতে দিয়ে আনছে ফরচুনায় ঘুরাইয়া এর আগে বমি করিয়া ডাক্তার হতো আনিয়া ইমিগ্রে এমডি খাওয়াইছিলা নতুন বাজার কিন্তু রাস্তা চিনে বেটিয়ে চিনার হতো না। ও করতে হইব দাবি ছাড়িলাম বাকি কুইন্টাল রয়েছে মনে মনে করাল্লাহ দিতে এগুলো তো আল্লাহ 500 দিয়া 3.5 লাখ উদ্ধার হয়ে গেছে। চাচা মাপ পাইবা মরার বাদে কিয়ামতের দিন মরার দাবি চুকারি লাগবো। এর কারণে বাইরে জওয়ান বিবি তোমার জন্য হালাল হইবা। বান্দা যত সময় পর্যন্ত বিবির মোহর আদায় করবাইলা কত সময় পর্যন্ত তোমার বিবির শরীর টাচ করা তোমার জন্য হারাম। কোন কারণে মোহর হইল লগত পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পয়দা করছেন। মানে সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও দুনিয়াবাসী মানুষ সকল ইয়া আইয়ুহান নাসু তাকু ও দুনিয়াবাসী মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম। কোন কারণে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ জমিন সর্বপ্রথম এক নফসরে আমি আল্লাহ পয়দা করলাম। এই নফসিয়া মুরাদ কিতা বলে আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় হযরত আদম আলাইহিস সালাম। মাত বুঝা যান